হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা না বেশ ভালো আছি। আমি আশা আমার আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন ঘুরতে বাজে ওই সকাল 7:30টার মতো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। আজ তো মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, তো সেই জন্য সকাল সকাল উঠেও পড়েছি আর বিছানায় কিন্তু শুয়ে থাকিনি। অন্যান্য দিন তো একটু তাড়াহুড়ো করে উঠি, তো সেই জন্য সেই অভ্যাসটুকু থেকেই গেছে। তো সকালে এই যে একটু চা খেয়ে নিচ্ছি। তো আজকে ভাবছি কয়েকটা খুঁটিনাটি কাজ সেরে নেব। আজকে যেহেতু সকাল থেকে উঠে মেয়েটার পিছনে অতটা সময় দিতে হয়নি, তো সেই জন্য ভাবলাম যে এই বেডরুমে যে খাটটা আছে তো সেটা ভালো করে একটু পরিষ্কার করে নেব। আসলে এই রুমের খাটটাই বেশি ডিজাইন, অন্যান্য রুমের খাটগুলো আছে তবে তার মধ্যে এটার মধ্যে একটু বেশি ডিজাইন আছে, তো সেই জন্য একটু ধুলোটাও বেশ ভালোই জমে যায়। তো বেশ কিছুদিন হলো দেখছি যে এই ডিজাইনগুলোর ভিতরে ধুলো একটু জমে জমে আছে, তো পরিষ্কার করার সময়ও পাচ্ছিলাম না। তো যাই হোক আজকে একটু সময়ও বের করেছি। তো মেয়ে তো উঠে পড়েছে, তো ওকে খাইয়ে দিয়েছি। ওই পাউরুটি দিয়ে একটু চা খাইয়েছে ওকেও, তো সেই জন্য এখন পড়া করছে। আর এখন ভাবলাম তাহলে এই কাজগুলো আমি সেরে নিই একটু। সপ্তাহে শনিবার এবং রবিবার এই দিনগুলোর অপেক্ষায় থাকি যে এই দিনগুলো হাতে পেলে তখন এই টুকিটাকি যে কাজগুলো থাকে তো সেগুলো একটু করে নিতে হবে, কারণ এগুলো তো রেগুলার করা যায় না আর রেগুলার করার সময়ও থাকে না। তো সেই জন্য এগুলো ছুটি না পেলে কিন্তু এগুলো করা একটু মুশকিলই হয়ে যায়। তো যাই হোক, দূর থেকে হয়তো দেখে মনে হচ্ছে প্রচুর চকচক করছে, কিন্তু এগুলোর ভিতরে কিন্তু প্রচুরটা ধুলো থাকছে। তো সেগুলো একটু ভালো করে আঙুল দিয়ে দেখো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকে তো একটু রোদ উঠছে, তো আবার বিকাল দিকে জানি না বৃষ্টি হবে কিনা, তবে গতকাল সন্ধ্যার দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। তবে এখন ওয়েদারটা বেশ ভালো আছে, একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। যা কয়েকদিন গরম গেল, তো অসহ্য গরমের পর এই ঠান্ডাটা কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে দেখো বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খাটটা বেশ ভালোভাবে পরিষ্কার করানো হলো, আর যেহেতু বেডশিটটা দুদিন আগেই চেঞ্জ করেছি তো সেই জন্য আর চেঞ্জ করলাম না। আর দেখলাম যে অতটাও নোংরা হয়নি, তো সেই জন্য এই বেডশিটটাই ভালো করে আবার গুজে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই বেডরুমে অনেকগুলো ফার্নিচার আছে, তো সবগুলো আজকে ক্লিন করবো না, কারণ অন্যান্যগুলো ক্লিন করেছি অন্যান্য দিন। তো এই দরজা আর এই যে খাটটাই বাকি ছিল, তো এটা যেহেতু একদমই কাঠের, তো এগুলো একটু সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করতে হয়। তো সেই জন্য তখন করিনি, তখন সোফা বলুন বা ড্রেসিং টেবিল বলুন, তো এগুলো সেদিন পরিষ্কার করেছিলাম। তো এই দুটো বাকি ছিল। তো যাই হোক, অনেকটা সময় পেরিয়ে গেছে। আর এই যে একটু দোকানে পুরি এবং ঘুগনি আনা করেছি। সকাল থেকে যেহেতু এই টুকটাক কাজগুলো করলাম, তো সেই জন্য আর জলখাবার সেরকম কিছু বানানো হয়নি। তো সেই তো আপনারা দেখেছেন সকালে পাউরুটি দিয়ে একটু চা খেয়ে তারপর কাজে লেগে পড়েছিলাম। তো যাই হোক, একটু আজকে খাবার কিনেই আনলাম। তো এই যে এখন চলে এসেছি রান্নার কাজে হাত লাগাতে। তো আজকে বানাবো একটু ফুলকপি এবং আলুর রসা। তো এই যে ফুলকপিটা বেশ কিছুদিন হলো রাখা ছিল ফ্রিজে, তো সকালে উঠে আমি আগে বের করে রেখে দিয়েছিলাম। তো দেখলাম বেশ ভালোই ঠান্ডাটা ছড়ে গেছে, তো এখন এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সবজি কিন্তু সিজনে ভালো লাগে, তবে কিছু কিছু সবজি আছে যেগুলো অফ সিজনেও ভালো লাগে, আবার কিছু কিছু সবজি আছে যেমন অফ সিজনে সেটা একদমই ভালো লাগে না। যেমন বাঁধাকপিটাই শীতকালে কিন্তু বেশ ভালো লাগে খেতে, আবার এই বাঁধাকপি যখন গ্রীষ্মকালে বা অন্যান্য বছরের সময় খাবো তখন কিন্তু একদমই বাজে লাগে খেতে। আবার ফুলকপির ক্ষেত্রে বিষয়টি কিন্তু টোটালটাই আলাদা। ফুলকপি কিন্তু সারা বছরই বেশ ভালো লাগে, তবে আমাকে সিজনের তুলনায় অফ সিজনে ফুলকপিটা বেশি খেতে ভালো লাগে। তো সেই জন্য আজকে একটু যত্ন করে রান্নাটা করব। তো একদমই মাখো মাখো, কোনো ঝোল থাকবে না। তো এই যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তবে একটু ছোটোই পিস করছি। মাংস তো যেমন দেয় তো সেরকম পিস করব না, একটা আলু ওই 6টা থেকে 8টা পিস করে নিয়েছি। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু কাটা হয়ে গেছে, তো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। সেই সাথে আপনাদের আবারও একবার মনে করে দিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। চ্যানেল যদি কোনো নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আর পুরনো যে বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, সবজিগুলো সবই আমার ধোয়া হয়ে গেছে, আর এখন একটা একটা করে ভেজে নেব। আসলে ফুলকপি আলু রসা করতে গেলে সেটা একটু ভাজা ভাজা করে করতে হয়। তো এই যে ফুলকপিটা আমি আগে একটু গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তো এই যে এখন একটু তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এইভাবে যদি ফ্রাই করে রান্না না করি তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তো যাই হোক, দেখো একটু পোড়া পোড়া করে ফ্রাই করা হয়ে গেছে, আর এই সাথে আলুটা বেশ ভালো করে ফ্রাই করে নেব।
সংসারে সপ্তাহে সারাটা দিনই তো কাজ থাকে, তবে আমি ছুটির দিনগুলো একটু বেশি ভেবে চিন্তে এই যে টুকিটাকি কাজগুলো বেশ পরিপাটি করে নিই। কখন কোনটা করলে সুবিধা হয় তো সেই ভাগ বুঝে কাজগুলো বেশ সেরে নিই। কারণ আমি তো দেখি সপ্তাহের কাজগুলো তো আমাকেই করতে হবে, আর তো কেউ এসে করে দিয়ে যাবে না। তো সেই জন্য আমার সময় মতো আমি বের করে নিই। তাই সকাল থেকে আজ মোটামুটি বেডরুমটা ক্লিন করে নিয়েছি, তো সেই দিক থেকে মনে বেশ একটা শান্তি আছে। আর বাকি অন্যান্য দিন তো বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। আসলে হয় কি বলুন তো, সপ্তাহে যদি একটা দিনে ভাবি যে আমি সমস্ত রুমগুলো পরিষ্কার করব বা সব রুমের ফার্নিচারগুলো ক্লিন করব, তাহলে কিন্তু পসিবল নয়। কারণ ওইগুলো করতে গেলে ধরে রান্নার ঝামেলাটা আর হবে না গো। আর একদিনে সমস্ত কিছু করতে গেলে কী হয় বলুন তো, সমস্ত জিনিস কিন্তু ভালোভাবে ক্লিনও হয় না। তো সেই জন্য আমি ভাগ ভাগ করে নিই। বলতে গেলে সারা সপ্তাহে আমার ক্লিন করতে হয়। ওই যে ভেবে ভেবে করে নিই কারণ কোন দিন কোনটা করব। তো যাই হোক, এই যে আমার ফুলকপিটা হয়ে গেছে, বেশ ভালো করে মশলা কষিয়ে এই যে ভাজা ভাজা করে এখন হালকা মতো একটু জল দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এই রসাতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো সেই জন্য কয়েকদিনে চিনিও দিয়ে দিচ্ছি। আর এই যে অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো ফুলকপিগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। তো মোটামুটি ফুলকপি এবং আলুর রসা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো বেশ ভালোই হয়েছে। তবে হ্যাঁ, খেতেও বেশ ভালোই হয়েছিল। আর সেই সাথে একটু মুগের ডালও বানিয়ে নেব। তো মুগের ডালটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সামান্য হলুদ এবং একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে দেখো একটু মশলা কষিয়ে নিয়েছি। তো মশলার মধ্যে একটু ওই পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট আর গুঁড়ো লঙ্কা, তারপর হলুদের গুঁড়ো যেগুলো থাকে সেগুলো দিয়ে একটু ভালো রকম মশলা করে এই যে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিলাম। তো মুগ ডাল যদি এইভাবে রান্না না করা হয় খেতে কিন্তু ভালো লাগে না। তো এই যে এইভাবে রান্না করেছি, তবে খেতেও বেশ ভালো হয়েছিল। সবশেষে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে গ্যাস পরিষ্কার করা পালা। তো গ্যাসটা গতকাল ভেবেছিলাম পরিষ্কার করবো ডিপ ক্লিন, তো আর হয়নি সময়ে। তো এই যে আজকে একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো দেখলাম যে একটু দুধ পড়ে গেছিলো, তো একটু তুলে পরিষ্কার না করলে নয়। তো পুরো সাবান দিয়ে একটু ভালোভাবে ক্লিন করে নিলাম। আর গ্যাস তো এইভাবে মাঝে মধ্যে আমি ক্লিন করেও থাকি। গুড ইভিনিং বন্ধুরা। আর এই যে দেখো একদমই উঠে গেছে ঝড়। তো এখন তো বৈশাখ মাস, কাল বৈশাখী তো শুরু হবে। তো সেই মতো দেখো সন্ধ্যার দিকে একদমই কারেন্ট ছিল না। তো এই যে আমাদের বাড়ি যেটা এখন জ্বলছে এটা হচ্ছে চার্জার লাইট। তো সব জায়গায় চার্জার লাইটও নেই, ঝোলা বারান্দায় আছে, আবার এই দিকটায় নেই দেখো। তো এইদিকে প্রচণ্ড ঝড় উঠেছে, সেই সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর সত্যি মনে কিন্তু খুব আনন্দ লাগছে এই বৃষ্টি দেখে। এত গরমের মধ্যে এই যখন বৃষ্টির একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পায়, সত্যি খুবই ভালো লাগে। আর এই যে দেখছো পাশের বাড়ি যে আম গাছটা, আমগুলো কিন্তু খুব নড়ছে। তবে কি জানেন তো, এই আমগুলো নড়ে কিন্তু কখনোই পড়ে না, কারণ ওগুলো বেশ শক্ত। তো যাই হোক, ভাই এসছে দেখলাম, তো ভাইকে বললাম আর বাড়ি যেতে হয় না, ও নিজের কাজে এসেছিলো। তো কাটকে দিলাম, ওকে বললাম কাল যাবে, কারণ প্রচণ্ড বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আর এই যে দেখো আমার রান্নাঘরে তো কোনো লাইট নেই। তো এই যে ফোনের লাইটে এখন একটু চা বানিয়ে নিচ্ছি। আসলে এই যে প্রচণ্ড ঝড় উঠেছে, তো সেই জন্য কারেন্টের একটু ডিস্টার্ব তো হবে। আর সব রুমগুলো তো যেহেতু চার্জার লাইট নেই, তো একটু সমস্যা হয়। তো আমাদের একটু ভুলই হয়েছে, যখন আমরা চার্জার লাইটটা দিয়েছিলাম তখন এই রান্নাঘরে আগে দিতে হতো। তো সেটা মাথায় তখন ছিল না, খুব বোকামি করেছি। তো অন্যান্য জায়গায় রয়েছে। তো এই যে রান্নাঘরে একটু মোবাইলে লাইট দিয়ে সমস্ত খাবারগুলো তৈরি করে নিচ্ছি। আর এই যে একটু শুকনো মুড়ি, তার সাথে একটু চানাচুরও মেখে নিচ্ছি। আর এই যে মামা ভাগ্নিতে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। তো আমি চাটা রেডি করে নিয়ে এসেছি। তো যাই হোক, এখন চাটাও খেয়ে নিচ্ছি। আর মেয়ে তো ট্যাব নিয়ে বসে পড়েছে। তো কারেন্ট আসলে ওকে পড়তে বসাবো। এখন যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণ ও একটু রেহাই পাচ্ছে। তো তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানে। আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। ধন্যবাদ।